আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, এই জগতে নিয়ে আসছেন এই জন্য যে মানুষের পরে ন্যায় বিচার করবে, এই দুনিয়া শাসন করবে একমাত্র আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, কোরআন বিধান অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি এই পৃথিবীতে আমি যে কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার না করে, ফায়সালা না করে, আল্লাহ তাআলা তার সম্পর্কে বলে দিয়েছেন যে আজকের বিচার চলে কিন্তু মানুষের নিয়ম নীতি অনুযায়ী। আজকের কোরআনের আইন দ্বারা দেশ চলে না, সমাজ চলে না, পরিবার চলে না, রাষ্ট্র চলে না, সব মানুষের আইন দ্বারা চলে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না 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 না, সবগুলো তোমার কোরআন অনুযায়ী দেশ চালাইতে হইবে, সমাজও চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হইবে, পরিবারও চালাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তিনটে অপশান দিয়েছেন। যদি কোনো ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী যদি কোনো বিচার না করে, ফায়সালা না করে, আল্লাহ তাআলা বলেছেন তাহলে ওই ব্যক্তি হলো জালেম। প্রথম বলেছেন জালেম, ওই ব্যক্তি হলো ফাসেক, ওই ব্যক্তি হলো কাফের। এই জন্য কোরআনের বিধান অনুযায়ী আমাদের বিচার ফায়সালা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কিভাবে তোমরা বিচার ফায়সালা করবা, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাআল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনগণ, তোমরা ন্যায়ের পরে সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী হিসাবে। কি করে? আল্লাহ তাআলা বলেন, ও মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, তোমরা কখনো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না। এখানে বোঝা গেল ভালো করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলাল আনফুসিকুম। আল্লাহ তাআলা বললেন তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। আর তোমরা কি করবে? যদিও তোমরা ন্যায় বিচার করবে, তোমরা ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচার করতে যে যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তারপরেও তোমাকে ন্যায় বিচার করতে হবে। আবার আল্লাহ তাআলা বললেন, যদি তোমার ন্যায় বিচার করতে যাই যদি তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চলে যায়, তারপরেও তোমাকে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ন্যায় বিচার করতে যাই যদি তোমার সন্তান স্ত্রী তোমার আত্মীয়দের বিরুদ্ধে যায়, তারপরেও তোমাকে ন্যায় বিচার করা লাগবে। এ কড়া নির্দেশ কার?
বলেন কার? আজকের আল্লাহ তাআলা যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন এই নির্দেশগুলো কিন্তু মানা একটা ফরজ, কিন্তু ফরজ কাজ যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিচার ফায়সালা করবা, যদি কোনো ব্যক্তি গরিব হয় তাও তোমাকে ন্যায় ইনসাফভাবে তোমাকে বিচার ফায়সালা করতে হবে। আবার তোমার সামনে যদি খুব বিত্তশালী অর্থাৎ খুব সম্পদশালী ব্যক্তি যদি থেকে দাঁড়াইয়ে যায়, তার দিকে তাকাইয়ে বিচার করলে হবে না, তুমি ন্যায় বিচারটা তোমাকে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমাদের প্রবৃত্তি অনুসরণ করো না, আর যদি তোমরা কি করো না, আর তোমরা কখনো বিচার করতে যেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা কি বললেন? বিচার করতে যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, আর তোমরা পাশ কেটিয়ে এড়িয়ে যাবে না। আর পাশ কেটায় এড়িয়ে যাওয়ার কোনো রকম এরকম অনেক আইন তৈরি করবে না, অনেক যুক্তি খাড়া করবে না। আমার বন্ধুগণ, যদি তোমরা এরকম অনেক যুক্তি দেখাও, তাহলে কিন্তু আল্লাহ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের ব্যাপার, অন্তরের ব্যাপার সব বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন। কি বলছেন? আল্লাহ তাআলা অবগত আছেন। তোমরা যে পেরিয়ে যুক্তি খাটাই, এক শ্রেণীর লোক আছে আজকে সমাজে, যুক্তির পর যুক্তি দেয় যে আমারটা এরকম, মানে পেছিয়ে ঘুরিয়ে অন্যায়টা, মানে যে অন্যায় করেনি তার ঘাড়ের পরে ফেলাই দেওয়ার জন্য এরকম যুক্তি তর্ক খাটায়। এরকম এক শ্রেণীর লোক আছে না নাই? যারা বলেন আছে না নাই? এক শ্রেণীর লোক রয়েছে, দেখেন এক শ্রেণীর লোক রয়েছে, যখন বিচারে বসে বড় বড় হুজুর আছে, মাথায় টুপি আছে, দাড়ি রয়েছে। আমার বন্ধুগণ, অনেক জায়গায় আছে, সবের কথা বলছে না, কিছু আছে নামধারী লোক। এই নামধারী লোকেরা যখন বিচার করে, তখন কিন্তু নিজের বন্ধু হোক, নিজের আত্মীয় হোক, এই আত্মীয়কে বন্ধুকে উপরে রাখার জন্য আমি মাথায় টুপি দিয়ে মসজিদে বসে বিচার করি, কিন্তু যে দোষী না তাকে দোষ চাপাই দেয়। এইরকম লোক এইরকম মাহফিলে বলেন আপনাদের সমাজেও আছে কিনা নাই? অনেক জায়গায় আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে এইরকম, মানে এরকম মিথ্যাই বলে ফেলে। এক সময় মুসল্লিরাই মনে করে যে এই ব্যক্তি হলো মিথ্যা কথা বলছে, মানে এই রকম ঘুরিয়ে পেঁচিয়ে। আবার দেখেন, এই সমস্ত লোকেরা যখন বিচার করে, ফায়সালা করে, আমার বন্ধুগণ, এই সমস্ত বিচারকরা, এক শ্রেণীর বিচারক রয়েছে যে মাথায় টুপি পরে, আমার বন্ধুগণ, পাঞ্জাবিটা খাটিয়ে এই রকম কিছু চোর পোষে, আর চুরি করে মাল সম্পদ তার বাড়িতে নিয়ে যায়, তাই উপকৃত হয়, তার দ্বারা থেকে অনেক ধন সম্পদের অধিকারী হয়ে যায়। এরকম অনেক জায়গায় আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদের এদিকে যেমন ব্যবসা রয়েছে, অনেক জায়গায় ব্যবসা রয়েছে, যে মনে করেন যে চারার ব্যবসা রয়েছে, কিংবা এই যে অনেকে মনে করে যে এইগুলো যদি রাত্রে এর ক্ষেতের থেকে উঠাইয়ে ওই বিচারকের খেতে যদি পুঁতি দেওয়া হয়, ওই ব্যক্তি অনেক লাভ করে থাকবে। এই রকম যখন ধরা পড়ে যায়, বিচার ফায়সালা করার জন্য বলে, বিচার করার সময় এরকম যুক্তি খাটায়। যখন চোর ধরা পড়লো, যখন মারা হলো, তখন কে বললো আমি অমুক ব্যক্তি, এই ব্যক্তি যখন বলা হলো তখন তাকে মারা হলো কেন? নাম যখন বললো তখন মারা হলো কেন? আজকের বলেন, আপনারা মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন, যদি কোনো চোর ধরা পড়ে, আসলে যদি নাম বলে তাহলে আর মারা যাবে না। যে অন্যায় করেছে, চুরি করেছে, তাকে আর মারা যাবে না, ছেড়ে দিতে হবে। কিন্তু এরকম আইন অনেক জায়গায় আছে যে নাম যখন বললো তাহলে কেন তার মেললে, উল্টো মানে ঘুরেই পেঁচিয়ে কথা বলে, ঘুরেই ফিরিয়ে কথা বলে। আমার বন্ধুগণ, এই সমস্ত লোকেরা ওই সমস্ত অবৈধ সম্পদ থেকে আজকের অনেক বড় সম্পদের অধিকারী হয়ে থাকে। আর পরে যখন মনে করে কি যে শেষ বয়সে এসে যদি আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ হয়, লোকে আমাকে স্যালুট করবে, আমাকে সালাম দেবে, বড় হুজুর বলে আমাকে স্যালুট করবে। আর তখন কি হবে? হজ করে এসে তসবিহ একখান হাতে নিয়ে মাওলানা সেজে আমি মসজিদে পড়ে থাকবে,
লোকে আমাকে তখন মনে হয় খাজা বাবা বলবে। এইরকম ঘুরে ফিরে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সমস্ত বিচারকদের যারা যুক্তি খাড়া করে, যুক্তি কিন্তু দেয় কারা? যারা যুক্তি দেয় আমি বন্ধুগণ, এই জন্য যুক্তি খাড়া করে। যুক্তি দিয়ে আল্লাহ তাআলা বলছেন যুক্তি দিয়ে মানুষকে ঠকানো যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تألوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বললেন, যদি তোমার আত্মীয় হয়, তোমার পিতা হয়, তোমার সন্তান হয়, তোমার আত্মীয় হয়, আমার বন্ধুগণ ধনী হয় গরিব হয়, যে শ্রেণীর লোক হোক না কেন, এখানে অন্যায় বিচার করা যাবে না। সবসময় ন্যায় বিচার তোমাদের করতে হবে। ন্যায় বিচার যদি করতে পারো তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, তা আল্লাহ তাআলা বলছেন ও হলো জালেম, ও হলো ফাসিক, ও হলো কাফের। এই জন্য আমরা যেখানে বিচারক ন্যায় বিচার করবে, আমরা কিন্তু আজকে তাদেরকে রায় দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, আমাদের সামনে যে ভোট আসতেছে, তাহলে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে কোন দলের ভিতরে কোন নেতা ভালো কাজ করে, ন্যায় কথা বলে, অন্যায় করে না, অন্যায় প্রতিহত করে, এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কোন দল কোন নেতা কাজ করতেছে। আমার বন্ধুগণ, সুস্পষ্ট ভাষায় বলে যাচ্ছে, আপনারাও আজে বাজে এরকম ভোট না দিয়ে, রায় না দিয়ে, আপনারা আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন, যারা ন্যায় বিচার করবে তাদেরকে সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, নির্বাচনের রায় আমরা সব ওই যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে, আপনারা তাদেরকে রায় দিতে রাজি আছেন কিনা? রাজি আছেন না? যারা আছে দেখতে হবে কোন ব্যক্তি নামাজ আদায় করে, আমার বন্ধুগণ সৎকর্ম করে, যে ইকামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, এমন ব্যক্তিদেরকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। তাহলে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সমাজটা, আমাদের দেশটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইনসাফ ও ন্যায় বিচার করে, আল্লাহর নিকটে তারা নূরের মিম্বারে আসন গ্রহণ করবেন। তাহলে কত সুন্দর হাদিস! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে কথা বললেন। যে ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইনসাফ ভিত্তিক
বিচার করে, বিচার ফায়সালা করে, কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে নূরের মিম্বারের পরে তাকে বসানো হবে। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে কতটুকু ন্যায় ইনসাফভাবে আমাদের বিচার ফায়সালা করতে হবে। আর আমরা বিচার ফায়সালা তো যদি না করতে পারি, যারাই করবে তাদের কিন্তু আমরা সেই জায়গায় বসাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয় ছাড়া কারোর সাথে হিংসা করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সুস্পষ্ট ভাষায় আজকের ভালো করে শুনে নিয়ে নেন। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনারা যারা আসছেন, আল্লাহ রাসূল বলেছেন দুটো বিষয় ছাড়া আর কারোর সঙ্গে হিংসা করা যাবে না। কিন্তু আজকের এই দুটো বিষয় আমাদের হিংসায় পেয়ে বসেছে বেশি। আল্লাহ রাসূল যে দুটো বিষয় বলেছেন, কিন্তু সেই দুটো বিষয় আমরা কিন্তু হিংসা করি বেশি। আল্লাহ রাসূল বলেছেন দুইটা লোকের সঙ্গে ছাড়া হিংসা করা যাবে না। এক নম্বরে বলা হয়েছে, এক ব্যক্তিকে অনেক অনেক ধন সম্পদ দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ধন সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই ধন সম্পদটা ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, জিহাদের জন্য খরচ করে, ইকামতে দ্বীনের জন্য খরচ করে, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য দ্বীনের কাজে খরচ করে। আমার বন্ধুগণ, এই ব্যক্তির সঙ্গে হিংসা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন কি হিংসা, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করে আপনাকে হিংসা করতে হবে এইভাবে যে ওই ব্যক্তি যখন এইগুলো দান করে, এইগুলোর ইসলামী আন্দোলনের জন্য দান করে, ইকামতে দ্বীনের জন্য দান করে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য দান করে, এইগুলো কাজে লাগায়, ওর চাইতেও আমি বেশি বেশি পরিমাণে দান করবো। হিংসাটা যদি থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হবে উত্তম ব্যক্তি। আর দুই নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে, কোরআনের জ্ঞান শিক্ষা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী হাদিস শিক্ষা করেছে, তদ অনুযায়ী আমল করে, এরপরে ওই অনুযায়ী কি করে জীবন ব্যক্তি পরিচালনা করে, সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করে, ওর তাকে এইরকমভাবে দ্বীনের কাজ করে, আমাদের দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, জনগণের সামনে ভালো ভালো কোরআনের কথাগুলো উঠাই ধরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের কথাগুলো উঠাই ধরে, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করতে হবে। ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ আছে যে ওই ব্যক্তির চাইতেও আমি বেশি পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করব, করে সমাজে আরও নেতৃত্ব দেব, আরও কোরআনের জ্ঞান প্রসারিত করব। আমার বন্ধুগণ, সমাজে, দেশে, রাষ্ট্রে সব জায়গায় ওই ব্যক্তির চাইতে আমি আরও কোরআন শিক্ষা অর্জন করে খেদমত করব। এই সঙ্গে দুই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায় আছে। কিন্তু আজকের সমাজে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে যেগুলো অধিকাংশ জায়গা হয়, এলেম শিক্ষা করেছে, এলেম শিক্ষা করার পরে যখন কোরআনের কথা বলা হয়, ওয়াজ মাহফিলে বলা হয়, জুম্মার আলোচনায় বলা হয়, জুমার আলোচনায় বলা হয়, আমার বন্ধুগণ, এক শ্রেণীর লোক রয়েছে এর বিরোধিতা করে, যাতে করে তাকে এইরকম হেয় করা যায় যে আমি হলাম বড় হুজুর, আমি হলাম বড় মাওলানা, এইরকম ভাব দেখাইয়া অপার ব্যক্তিকে ছোট করে বলতে বলতে এক সময় বলেই বসে যে উমুক কিসের হুজুর, উমুক কিসের মাওলানা, আমি তো হলাম, আমরা হলাম দুইজন মাওলানা। এইরকম বক্তব্য অনেক জায়গায় শোনা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই ব্যক্তির সঙ্গে হিংসা করার জন্য, কিন্তু সেই দুই ব্যক্তি হিংসা হলো যার অর্থ সম্পদ দেওয়া হয়েছে দ্বীনের পথে ব্যয় করে, ওই দ্বীনের পথে ব্যয় করার কারণে আমার হিংসা যে আমি ওর চাইতে ব্যয় করব। আমার বন্ধুগণ, যে ব্যক্তির জ্ঞান দান করা হয়েছে কোরআনের জ্ঞান, ওইখানে হিংসা হবে ওর চাইতে কোরআনের জ্ঞান দান করে আমি মাহফিল হোক, জুমায় হোক, বিভিন্ন জায়গায়, দেশে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনের জ্ঞান প্রচার করব। কিন্তু একজন প্রচার করে, তার দাবার জন্য অনেক মাসলা খাটানো হয়, এই মাসলা কিন্তু আল্লাহর দরবারে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে? আমার বন্ধুগণ, এই জন্য বর্তমানে যে হিংসার প্রেক্ষাপটটা চলে আসতেছে, আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা থেকে পরিহার করে চলার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা
প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন জমিনে যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। আর যাতে তোমরা কি করো, কোরআন অনুযায়ী বিচার ফায়সালা হয়, বিচার ফায়সালা করো। এই বিচার ফায়সালা যারা করতে পারে তাদেরকে তোমরা ক্ষমতায় পাঠিয়ে দাও, তাদেরকে তোমরা ক্ষমতায় পাঠাও। আজকের আমরা যারা যে বিচার ফায়সালা কোরআন অনুযায়ী করুক এই রকম লোককে আমরা সেই ক্ষমতায় পাঠাই না। আমরা পাঠাই কি, যে ব্যক্তি বেশি মেরে খেতে পারবে, উল্টো পাল্টা বলতে পারবে, এমন লোকদেরকে আমরা ক্ষমতায় পাঠাই। তাহলে আল্লাহ যেখানে বলছেন আল্লাহর হুকুম আমরা অমান্য করলাম না। এই জন্য যারা যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, আপনার আমার ভোট পাওয়ার পরে, আপনার আমার যে রায় পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেন ওই ব্যক্তি যত রকমের ক্ষমতায় যাওয়ার পরে পাপ কাজ করবে, পাপ কাজের সাদকায়ে জারি আপনি মারা যাওয়ার পরেও কবরে পৌঁছাইতে থাকবে। আর একজন ভালো ব্যক্তিকে যদি ক্ষমতায় নিয়ে যান, রাষ্ট্রে দিয়ে যান, আমার বন্ধুগণ সংসদে দিয়ে যান, চেয়ারম্যান বানায় যান, কি মেম্বার বানিয়ে যান, আপনি মারা যাওয়ার পরে ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা সাদকায়ে জারি হিসাবে ওই ভালো কাজ করার ফল সাদকায়ে জারি আপনার কবরে পৌঁছাবে। এখন আপনারা মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে নেন যে ভালো লোক ক্ষমতায় পাঠিয়ে আপনার সাদকায়ে জারিয়া নেবেন, না খারাপ লোক সংসদে পাঠিয়ে, ক্ষমতায় পাঠিয়ে ওই খারাপ সাদকায়ে জারিয়া আপনার কবরে যাবে। এটা আপনার বিবেচনা, আপনাদের বিবেচনা, এখানে আমার কিছু বলার নাই। আমার বন্ধুগণ, ন্যায় বিচার সম্পর্কে আমি বলছিলাম, একটা লক্ষ্য করে দেখেন, ন্যায় বিচার আমাদের অদ্য জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আমার বন্ধুগণ, বলা হচ্ছে তোমরা যদি ন্যায় বিচার দেখতে চাও তাহলে তোমরা কি করো, একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাসন ছিল, ওই শাসনের দিকে তাকিয়ে দেখো কিভাবে ওমর ফারুক দেশ চালিয়েছেন, যে শাসন করেছেন, কিভাবে তিনি বিচার করেছেন। এই আয়াতের ভিতরে বলা হলো নিজের সন্তানও যদি হয় তাহলে ন্যায় বিচার করতে হবে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বিচার করেছেন লক্ষ্য করে দেখে দেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় একজন মহিলা, ওমর খেলাফতের সময় একজন মহিলা দেখা যাচ্ছে যে আরবের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা সারা রাত যদি চলাফেরা করে, কিন্তু আজকের একটা মহিলাও কিন্তু ইফটিজিং ওই সময় হযরত ওমরের শাসন হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের আমলের সময় একটা মেয়েও কোনো ইফটিজিংয়ের শিকার হয় নাই। আমার বন্ধুগণ, তার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত প্রতিষ্ঠিত করেছিলেন কোরআন অনুযায়ী, রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন অনুযায়ী। এই জন্য যদি কোনো মেয়েকে ধর্ষণ করা হয়, ইফটিজিং করা হয়, চোখ মারা হয়, তাহলে কোরআনের আইন যদি বিচার করা হয় তাহলে তাকে কিন্তু ওই ভয়তে সে আর ওই মেয়ে লোকের পিছনে লাগে না। আমার বন্ধুগণ, আজকের আমাদের লক্ষ্য করে দেখেন, দেশটাকে মিলাই নিয়ে নেন, কোরআনের আইন না থাকার কারণে আজকের কিন্তু অনেক মহিলারা কী করে, ইফটিজিংয়ের শিকার হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় আরব দেশে যখন লক্ষ্য করে দেখেন যে মানুষেরা হজে যায়, হজে যাওয়ার সে আরাফার ময়দানে কত সুন্দর সুন্দর আমিরারা আর কত সুন্দর সুন্দর যুবকেরা সবাই এক জায়গায় থাকে, কিন্তু ওখানে কোনো আজ পর্যন্ত কখনো শোনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনবেন না ওখানে এই রকম ধরে একটা কারোর শাড়ির আঁচল ধরে টেনেছে, এরকম শোনা গেছে? কোনোদিন যায় নাই। তার কারণ হলো যেখানে কোরআনের আইন আছে। আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করে দেখেন, আজকের অনেক মহিলারা সন্তানদেরকে নিয়ে যায়, সকালবেলা স্কুলে নিয়ে যায়, মহিলারা তার মেয়েকে স্কুলে নিয়ে যায়। জিজ্ঞেস করলে বলা হয়, তারা বলে যে মেয়ে এখন বড় হয়ে গেছে, এই জন্য এক ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক দিন কাল খুব খারাপ, এই জন্য আমি মেয়েকে স্কুলে নিয়ে ওইখানে আবার বসে থাকে, আবার বাড়িতে নিয়ে আসে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা খরচ করে দৈনিক
রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া, অটো ভাড়া, এই সমস্ত ভাড়া টাড়া দিয়ে এই সমস্ত মেয়েদের পিছনে খরচ করে। আমার বন্ধুগণ, ওই সমস্ত মা বোনদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত মহিলাদেরকে বলতে চাই যে আপনারা এতটুকুকে মাথায় আসে না, যদি এই দেশে কোরআনের আইন চালু থাকতো তা আপনার দিন যে 500 টাকা রিক্সা ভাড়া যায়, আর দিন প্রত্যেক দিন আপনার স্কুলে বসে থাকা লাগে, এই কষ্টটা আর কিন্তু হতো না। যদি কোরআনের আইন চালু হয়, যারা কোরআনের আইন চায়, যারা কোরআনের বিধান জমি চালক তারা চায়, তাহলে তাদেরকে যদি আপনার একবার সংসদে নিয়ে যেতে পারেন, তাদের যদি একবার ভোট দিয়ে দিতে পারেন, তাহলে কোরআনের আইন যদি থাকে তাহলে আপনার মেয়ে কোনোদিন ইফটিজিংয়ের শিকার হবে না, কোনো যুবক তার দিকে শীষ দেবে না, তার ওন্না ধরে টান দেবে না। কিন্তু এইটা যদি আপনাদের জানা থাকতো যে যে ব্যক্তি কোরআন আইন চায় তাকে যদি আমরা একটা ভোট দিয়ে সংসদে পাঠাইতে পারি, তাহলে আমাদের কিন্তু মহিলারা, মেয়েরা সমাজে নিরাপদে থাকবে। তাহলে আপনারা কেন ওই একটা ভোট দেওয়ার ব্যাপার অন্যকে দেন, আবার মনে করেন যে মেয়ের সাথে 300 টাকা 500 টাকা অটো ভ্যান খরচ করে এসে স্কুলে বসে থাকেন। কিন্তু এই সমস্ত মহিলাদেরকে, মা বোনদেরকে বলতে চাই, আপনার কিন্তু সামনে নির্বাচন আসতেছে, এর থেকে শিক্ষা নিতে হবে। আপনারা যদি ওই আল্লাহওয়ালাদেরকে, যারা কোরআনের কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, তারা যদি এই রকম কেউ যদি নির্বাচন করে, তাদেরকে ভোট দিয়ে যদি একটু সংসদে নিয়ে যেতে পারেন, তাহলে আপনিও নিরাপদে থাকবে, মেয়েও নিরাপদে থাকবে, আপনার সন্তান ছেলেও নিরাপদে থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন আইন প্রতিষ্ঠিত করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে বিচার করেছেন সেইটা বলা হচ্ছে। আমার বন্ধুগণ, হযরত আমর ইবনুল আস, মিশরের বাদশাহ, আমর ইবনুল আস মিশরের বাদশাহ, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহানের প্রেসিডেন্ট, খলিফা। আমার বন্ধুগণ, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে, আমর ইবনুল আস, আমার সন্তান রয়েছে তোমার ওখানে, আমার সন্তানকে আমার এখানে নিয়ে এসো, অর্থাৎ মদিনায় নিয়ে এসো। আমর ইবনুল আস চিঠি পেল, চিঠি পাওয়ার পরে ওই সন্তানকে মদিনায় নিয়ে আসলেন। আনার পরে জোহরের নামাজ হচ্ছে, জোহর নামাজের পরে, জোহর নামাজের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ওগো সাহাবীরা, নামাজের পরে তোমরা কেউ বাসায় যাবা না, তোমরা কেউ বেরোয় যাবা না, বসবা, একটা বিচার ফায়সালা হবে। সবাই নামাজের পরে বসে গেছে, বিচার ফায়সালা হবে। কার বিচার হবে? কে আছে দেখলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এখন যেমন মদিনা শরীফে আমরা গিয়েছি দেখেছি, যখন আগে ছিল মানে ওখানে খুঁটি ছিল, এখন হয়ে গেছে পিলারগুলো, সুন্দর সুন্দর পিলার তৈরি করেছে। আমার বন্ধুগণ, ওই খুঁটির গায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাধা রয়েছে। সবাই মনে করলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি প্রেসিডেন্ট, তার ছেলে কি অন্যায় করেছে, কেন বাধা অবস্থায়, কি জানি বিচার হয়। আমার বন্ধুগণ, নামাজের পর সবাই বসে গেল। বসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিলেন। ডাকার পরে পিতাঙ্গার কাছে চলে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আসার পরে বলল, ওগো আমার ছেলে, প্রাণের ছেলে, আমি শুনেছি আমার কাছে বিচারের জন্য নথি দেওয়া হয়েছে, আমার কাছে বিচারের জন্য আদেশ দেওয়া হয়েছে। তুমি যে নেশা করেছো, এর জন্য, তুমি কি নেশা করেছো নাকি? এর জন্য তোমাকে বিচার করার জন্য আমার কাছে মামলা এসেছে। তুমি নেশা করেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে বলল, আব্বাজান, না, আমি তো নেশা করি নাই, মদ পান করি নাই। ওমর ফারুক বললেন, তাহলে তুমি কি করেছো? নেশা করো নাই, মদ পান করো নাই, তাহলে কি করেছো? ওই ছেলে বলল, আব্বাজান, আমি এই সময় যে খেজুর ভিজাইয়ে, আঙ্গুর ভিজাইয়ে একরকম 2-3 দিন রাখলে এর থেকে কিন্তু একটা তৈরি হয়, ওইটা খেলে কিন্তু আপনার নেশা জাতীয় এরকম মাথা ঘুরলন দেয়। ওই ব্যক্তি বলল, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে বলল, আব্বাজান, আমি মদ খাই নাই, আমি নেশা করি নাই, আমি ওই সময়ের নাম ছিল নাবিজ, এই নাবিজ পান করেছি, খাইয়েছি।
হযরত ওমর বললেন, তুমি কি জানো না এটা নিষিদ্ধ রয়েছে, এটা খাইলেই তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তুমি ভুলভাল বলো, তুমি একটু মাথা ঘোরা ঘোরা মতো হয়, এটা তুমি জানো না, এটা তোমার জন্য নিষিদ্ধ ছিল, তারপরেও খেয়েছো। খাওয়ার পরে এখন তো আমার বিচার করাই লাগবে, আমার আদালতে যখন মামলা আসছে আমাকে বিচার করতেই হবে। আর এই বিচার হলো 80টা দররা মারা। সবাই আমর ইবনে আস আরও সবাই রয়েছে, সবাই মিলে পরামর্শ করলো, পরামর্শ করে সিদ্ধান্তে আসলো। আমর ইবনে আস সবাই মিলে সিদ্ধান্ত আসলো যে উমর ফারুক ঘোষণা দিয়ে দিলেন যে আমার ছেলে যে অন্যায় করেছে, নেশা করেছে, এর নেশা করার শাস্তি হলো 80টা দররা মারা। কয়টা দররা মারা? 80টা দররা মারা। ছেলেকে বলল, ছেলে তুমি এখানে আমার ছেলে, সেখানে কিছু বলার কিছু নাই। আমি যদি আজকে, তুমি আমার সন্তান, এই সন্তান হওয়ার পরে আমি যদি তোমার পরে বিচার ফাইসাল্লা করতে আমি যদি শৈথল্যতা প্রকাশ করি, কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কড়াই গন্ডা হিসাব নেবে যে ওমর তোমাকে ক্ষমতায় বসাইছিলাম কিন্তু তোমার ছেলের সঙ্গে ন্যায় বিচার করো নাই, ওই দিন আমি কিন্তু জান্নাতে যাইতে পারবো না, আমাকে জব দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জল্লাদকে ডাকা হলো। জল্লাদ আসলো, জল্লাদকে বলল, জল্লাদ আমার ছেলে এরপরে যে 80টা দররা মারার নির্দেশ হুকুম হয়েছে, সে যে নেশা করেছে, তারপরে 80টা দররা মারো। ওই জল্লাদ ভয় লাগতেছেন, ভয় লাগতেছেন যে অদ্য জাহানের প্রেসিডেন্ট খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের শরীরে কিভাবে দররা মারবো, এইভাবে কিন্তু চাকরি করে, মারতেই তো হবে, না মারলে হবে না। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি কি করলো, ওই জাল্লাদ তখন দররা মারা আরম্ভ করে দিলেন। আরবিতে বললেন ওয়াহেদ, এইরকমভাবে বললো, আমি কিন্তু বাংলায় বলছি। 1 মারা হলে 1, 2, 3, 4 বাড়ি মারা যখন হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাল্লাদ তুমি রাখো, তোমার আর মারা লাগবে না, আর দররা মারা লাগবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উঠলেন, বললেন, জাল্লাদ তুমি যেভাবে আমার ছেলের গায়ে যেভাবে দররা মেরেছ, এই দররা মারার আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ তাআলা আমাকে হিসাব নিবেন যে ও ওমর তুমি বসেছিলে, কিন্তু তোমার যে জল্লাদ ছেলের গায়ে দররা মেরেছে ওটা কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হয় নাই, ওইটা কিন্তু মানে আস্তে আস্তে মেরেছে, এটা কিন্তু ন্যায় বিচার হয় নাই। এই জন্য জল্লাদ তোমার কাছ থেকে আমি এটা মারতে চাই না, আমার কাছে দিয়ে দাও, আমি নিজে মারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তার কাছ থেকে দররা নিলেন। দররা নেওয়ার পরে 1, 2, 3, 4 এইভাবে মারতে লাগলেন। এরপরে আমর ইবনে আস বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওই যে জাল্লাদ তো 4 পর্যন্ত মেরেছে, আপনি 4 থেকে গোনেন, যেহেতু 4টা বাড়ি মারা হয়ে গেছে। ওমর ফারুক বললেন যে আমর ইবনে আস, ওই ব্যক্তি জাল্লাদ যে 4টি বাড়ি মেরেছে, ওই বাড়িটা ওটাকে ন্যায় প্রতিষ্ঠিত হয় নাই, ওই বাড়ি মারাটা সঠিক হয় নাই, ওই জন্য আমিও 4টা বাড়ি দিয়ে আমি আবার নতুন আরম্ভ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই দরজাটা নিলেন, দরজাটা নিয়ে ছেলের শরীরের উপর আঘাত করতে লাগলেন। 1, 2, 3, 4 এইভাবে মারতে মারতে এক পর্যায়ে চলে গেল, শরীর থেকে রক্ত বাইর হতে ঝরতে যখন 40টা দররা মালা হলো, আমার বন্ধুগণ, ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। যত জোরে মেরেছে, 40টা মারার পরে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তিনি ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কি করবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সন্তানটিকে বের করলেন, নিজে হাতে গোসল করালেন। এরপরে যখন ওই
আমার বন্ধুগণ, যখন তাকে মাটি দেওয়া হবে, যে কাফন দাফন করানো হবে, জান্নাতুল বাকিতে যখন নিগাল হলো, নিজানোর পরে যখন কবর খনন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার সন্তানকে নামালেন। নামানোর পরে পাথর মাটি দিয়ে সমান করে যখন কবর সমান করা হয়ে গেল, এরপরে সাহাবেদেরকে বলল, সাহাবেরা তোমরা কেউ যাইবা না, তোমরা সবাই দাঁড়াইবা, আমার অনুমতি ছাড়া কেউ ফেরবা না, যাইবা না। আবার সবাই মনে করলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কি বলবেন স্যার ঠিক নাই, সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে এবার জানাজা হয়ে গেল, তখন কাফন হয়ে গেল, কবর সব সম্পূর্ণ হয়ে গেল। এবার ওমর ফারুক বললেন, ওগো সাহাবীরা, আমার ছেলে যে অন্যায় করেছে, অন্যায়ের উপর তার শাস্তি হলো 80 দররা, কিন্তু 40টা মারার পরে মারা গেছে, এখনো কিন্তু আর 40টা রয়ে গেছে। কিন্তু তারপরে যদি 40টা আমি যদি আদায় না করি, তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন, ওমর 40টা মারার কথা, 80টা মারার কথা ছিল, 40টা মেরেছ, আর 40টা তো মারো নাই, তখন আমি কি জবাব দিয়ে দেব? এই জন্য সব সাহাবীদের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 40টা কবরের উপরে দররা মেরে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য গোটা মানব জাতিকে ইতিহাস করে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জায়গায় বলে দিয়েছেন, যতই তোমার সন্তান হোক, তোমার নিজের লোক হোক, আত্মীয় হোক, এরপরে তোমার কারোর সঙ্গে স্বজন প্রীতি করা যাবে না। যদি ধনী ব্যক্তি হোক, গরিব ব্যক্তি হোক, যাই হোক না কেন, কারোর সঙ্গে স্বজন প্রীতি করা যাবে না। ন্যায় ইনসাফভাবে তোমাদেরকে বিচার ফায়সালা করে যেতে হবে। আজকের আমাদের সমাজে কিন্তু ন্যায় বিচার ফায়সালা নাই। তাই আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ করে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত করতে গেলে আজকের যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনে যারা কোরআনের আইন চায়, সৎ লোকের আইন চায়, সৎ লোকের শাসন আর কোরআনের আইন যারা চায়, এমন লোকদেরকে আপনারা বিজয়ী করবেন, ভোটটা দিবেন। আর মা বোনদেরকে বলে যায়, আপনার সন্তানকে 200, 300, 500 টাকা খরচ করে প্রত্যেক দিন খরচ করে আপনার স্কুলে যান। আপনাদেরকে বলে যায়, যারা কোরআনের আইন চায় তাদেরকে সংসদে পাঠান। যদি পাঠান, তাহলে আপনার মেয়ে, আপনিও নিরাপদে শহরে বেড়াইতে পারবেন, কেউ টিজিং করবে না, কেউ শাড়ি ধরে টানবে না, কেউ আপনার দিকে শীষও দেবে না। এই জন্য আমরা যে সামনে জাতীয় নির্বাচন আসতেছে, নির্বাচনে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।